2026-এর বিধানসভার আগে বাংলায় বিজেপি প্রচারের ঝড় তুলেছে নাকি হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু হিন্দু ভাই ভাই। আর বিজেপির এই প্রচারের মিছিল মিটিং স্লোগানে যোগ দিচ্ছে যারা, সে 95% হচ্ছে নিম্নবর্ণের মানুষ, দলিত, পতিত এরা। এবং এই যে এসসি এসটি ওবিসি যারা আজকে বিজেপির সুরে সুর মেলাচ্ছে, তারা জানে না যে হিন্দু রাষ্ট্র হলে তাদের স্থানটা কোথায় হবে। বিজেপি আসলে ব্রাহ্মণদের পার্টি, ভারতবর্ষের 4-5% এবং তারা মনুসংহিতায় বিশ্বাস করে, যার মূল কথা হচ্ছে ব্রাহ্মণদের, নিম্নবর্ণের মানুষকে শোষণ এবং শাসন করা। তো যারা আজকে এসসি এসটি ওবিসি এবং অন্যান্য নিম্নবর্ণের অব্রাহ্মণ মানুষ বিজেপিকে সমর্থন করছেন, বলছেন হিন্দু রাষ্ট্র চাই, তারা আসলে কালিদাসের মতো যে ডালে বসেন সেই ডালটাই কাটছে। বাংলার মানুষ এই বিষয়টা এখনই খুব ভালোভাবে বুঝতে পারবে না, কারণ বাংলায় জাতিবাদ, বর্ণবাদের এত প্রভাব নেই। নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, বিদ্যাসাগর এবং দেশবন্ধুর মতো মনীষীদের প্রভাবে এখানে বর্ণবাদ, জাতিবাদের এত প্রভাব নেই। কিন্তু অতি সম্প্রতি যদি সংবাদপত্রের হেডলাইনগুলোয় নজর রাখা যায়, তাহলে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, সব জায়গায়, আসাম, নিম্নবর্ণের মানুষের উপর ব্যাপক অত্যাচার করছে উচ্চবর্ণের মানুষরা। তারা এক কুয়ো থেকে জল খেতে পারবে না, তাদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, নিম্নবর্ণের শূদ্র নারীকে ধর্ষণ করা হচ্ছে। এই চুনি কোটাল এবং রোহিত বিমুলার ঘটনা সারা ভারতবর্ষে প্রচার পেয়েছিল। ভারতবর্ষ আজকে যে জায়গায় এসেছে, ভারতবর্ষের সংবিধান সেখানে সব ধর্মের সমান অধিকারের কথা বলেছে। বিজেপি এই সংবিধান কোনোদিন মানেনি, তারা সংবিধান পুড়িয়ে দিয়েছিল। তারা স্বাধীনতার পর কোনোদিন ভারতবর্ষের পতাকাই তোলেনি। তো সেই বিজেপি যারা মনুসংহিতায় বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করে বিজেপিকে আনলে কি হবে, সেই হিন্দু রাষ্ট্রে নিম্নবর্ণের মানুষের স্থান কোথায় থাকবে, সেটা তারা এখনো বুঝতে পারছে না। চলুন আমরা চলে যাই সেই আগেকার ভারতবর্ষে। আমরা দেখি এই বাংলায় কি কি ঘটেছিল এই হিন্দুত্ববাদীদের প্রভাবে। স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফিরে এলেন। ফিরে আসার পর তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে গেছিলেন, কিন্তু তখন মথুর বেঁচে, এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণদের নির্দেশে মথুর স্বামী বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে ঢুকতে দেন। স্বামী বিবেকানন্দ যেহেতু কালাপানি পেরিয়েছিলেন, ম্লেচ্ছদের সাথে মিশেছেন, তাই তাকে এখানে পা রাখতে দেওয়া যাবে না। স্বামী বিবেকানন্দ কায়েত ছিলেন বলে ব্রাহ্মণরা তাকে বিদ্রুপে ভরিয়ে দিতেন যে কায়েত আবার সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দের তিনি নিজেই বলেছেন যে এই হিন্দু ধর্ম সম্পর্কে তিনি আলাসিঙ্গাকে 1893 সালে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির একটা অংশে তিনি কি বলছেন দেখুন। তিনি বলছেন, হিন্দু ধর্ম যেমন পৈশাচিক ভাবে গরিব ও পতিতদের গলায় পা দেয়, জগতের আর কোনো ধর্ম এরূপ করে না। এই পৈশাচিক পা থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্বয়ং বাঁচেননি। বিখ্যাত জজ সে সময়ের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরে এলেন, তখন তার সম্বর্ধনা সভায় তাকে প্রস্তাব দেওয়া ছিল সভাপতিত্ব করার। তিনি সভাপতি করতে রাজি হননি। এবং বিবেকানন্দ মারা যাওয়ার পর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব গেছিল সেই স্মরণ সভায় বক্তব্য রাখার জন্য। তো বিবেকানন্দ মারা যাওয়ার পর গুরুদাস বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, দেশে যদি হিন্দু রাজা থাকতো তবে শূদ্র হয়েও সন্ন্যাসী হওয়ার অপরাধে তাকে ফাঁসিতে ঝোলানো হতো। এটা বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষে
শঙ্করী প্রসাদ বসু খণ্ড 4 পৃষ্ঠা 62-তে পেয়ে যাবেন। তো এই যে বিবেকানন্দকে যেভাবে সেই সময় হিন্দুত্ববাদী বর্ণবাদীরা এই বাংলায় নিগৃহীত করেছিল, তেমন ভীমরাও আম্বেদকর, যিনি সংবিধান প্রণেতা বলা হয়, তিনি স্কুলে গিয়ে উচ্চ বর্ণের কল থেকে জল খেতে পারতেন না। উচ্চ বর্ণের কল থেকে জল খেতে গেলে স্কুলের কর্মচারীরা চালিয়ে দেবেন, আলাদা সময় তিনি জল খেতে পারবেন। কর্মচারীরা কামাই করলে তিনি জল খেতে পারবেন, তার বসার জায়গা আলাদা। এবং ভীমরাও আম্বেদকরের পরীক্ষার খাতা, হিন্দু উচ্চ বর্ণের পরীক্ষকরা গঙ্গা জল ছিটিয়ে মার্কস দিতেন। এটা ছিল ভারতবর্ষ। বাবু জগজীবন রাম, তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য। ডক্টর সম্পূর্ণানন্দের তিনি মন্ত্রী ছিলেন কেন্দ্রে, আপনারা জানেন। তো তিনি ডক্টর সম্পূর্ণানন্দ উপাচার্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তার মূর্তি উন্মোচন করেছিলেন। যেহেতু তিনি মুচিত ছেলে, মূর্তি অপবৃত্ত হয়ে গেছে, তাই মূর্তিকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয়েছিল। দক্ষিণেশ্বরে আপনারা যান, রানী রাসমণি, এই দক্ষিণেশ্বরের তিনি মন্দির করবেন, তখন ব্রাহ্মণ হিন্দুত্ববাদীরা চায়নি, তারা কেউ ওই মন্দিরে পুজো করতে রাজি হয়নি। যতক্ষণ না রানী রাসমণি তার গুরুর নামে ওই সম্পত্তিকে ব্রহ্মোত্তর করে দিয়েছেন, ততক্ষণ কিন্তু ওই মন্দিরের পূজারি পাওয়া যায়নি। তারপরই তো আপনারা রামকৃষ্ণকে পেয়েছেন। তো এই অন্ধকার ভারতবর্ষ, যেখানে নিম্নবর্ণের উপর এই বাংলায় ছিল প্রচুর অত্যাচার, কিন্তু যার বিরুদ্ধে বিবেকানন্দ লড়েছেন, যার বিরুদ্ধে নেতাজি লড়েছেন, যার বিরুদ্ধে দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র সকলেই সোচ্চার হয়েছেন প্রতিবাদে, সেই জায়গায় এসে যেখানে শ্যামাপ্রসাদের কোনোদিন ঠাঁই হয়নি হিন্দুত্ববাদ শ্যামাপ্রসাদের, সেখানে আজকে বিজেপি ষড়যন্ত্র করছে আবার পিছিয়ে নিয়ে যাওয়ার বাংলাকে, যে তারা হিন্দু রাষ্ট্র চায়, মানে সেই বর্ণবৈষম্যের রাষ্ট্র চায়। বাংলায় তারা হিন্দুত্ববাদ কায়েম করবে। আজকে যারা হিন্দু হিন্দু ভাই ভাই করে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরছেন, সুকান্তকে জড়িয়ে ধরছেন, তাদের মিটিংয়ে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তারা জানেন না যে ভারতবর্ষের 4-5% ব্রাহ্মণ্যবাদীদের কি অত্যাচার। এই নিম্নবর্ণের 95% মানুষকে ব্যবহার করে বিজেপি আজকে কেন্দ্রে ক্ষমতায় আসে। এইটাই হচ্ছে মগজ ধোলাই মেশিন। পশ্চিমবাংলার গদি মিডিয়া বিজেপিকে আনার জন্য দিন রাত প্রচার করছে। সচেতন থাকতে হবে, কারণ বিজেপি মনুষ্যত্বকে ধ্বংস করে, বিজেপি মানবতাকে ধ্বংস করে। তাই বিজেপির বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আপনারা ভুলে যাবেন না যে বিজেপির যিনি সাধারণ সম্পাদক ছিলেন MS গোয়ালকার, তিনি 1940 সালে কি বলেছিলেন, যে আমি স্বাধীনতা চাই, কিন্তু সেই স্বাধীনতা চাই না যেখানে মুসলমান এবং নিম্নবর্ণের শূদ্ররা সমান অধিকার ভোগ করবে। এইটা ছিল 1940 সালে গোয়ালকারের বক্তব্য। এবং গুজরাট ইউনিভার্সিটিতে 1960 সালে আমন্ত্রিত হয়ে তিনি বলেছিলেন যে যে কোনো ধর্মের নিম্নবর্ণের নারীরা বিয়ের পর প্রথম কোন নামমুদ্রিপাত ব্রাহ্মণের সাথে সহবাস তাকে করতে হবে, তাহলেই তার সন্তান পবিত্র হবে। এইটা ছিল তাদের বক্তব্য। এই মনুবাদীদের বাংলায় টেনে আনবেন, বাংলার সর্বনাশ হবে। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথের, নজরুলের, নেতাজির বাংলায় বিজেপি RSS এর ঠাঁই হবে না। ধন্যবাদ।